অনেকেই মনে করছিলেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তো ক্ষমতায় আসার পর তিনি নিজের দেশ নিয়ে ব্যস্ত থাকবেন। তিনি আশেপাশে কি হচ্ছে না হচ্ছে খুব একটা নজর রাখবেন না। কিন্তু ওই যে এই লাউ সেই কদু, বরং মনে হচ্ছে মাত্রাটা আরো বেশি। জো বাইডেনের শাসন আমলে বিদেশ নিয়ে তাদের একদিকে দ্বিমুখী বা দ্বিচারিতা ছিল, যে মুসলিম বিশ্বের উপর অত্যাচার নির্যাতন চালাও, আর অন্যদিকে মানবাধিকার গণতন্ত্রের ঝান্ডা উড়াও। আর ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে এখন মনে হচ্ছে যে মানবাধিকার গণতন্ত্র ধ্বংস করো আর মুসলমানদের উপর অত্যাচার আরো বৃদ্ধি করো। দর্শক, কেন কথা বললাম, আরেকটি খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প। দেখেন, সব মানে প্রথমেই তাদের থাকে হচ্ছে মুসলিম দেশগুলির উপরে কত বেশি নির্যাতন নিপীড়ন চালানো যাবে। যা করলেন গত 5 বছরে জো বাইডেন, একই ধারায় ডোনাল্ড ট্রাম্পও। ফিলিস্তিন থেকে এখন গাজাবাসীকে উৎখাত করার পরিকল্পনা করছে, আর অন্যদিকে ইরানকে শক্তিহীন করছে, কেননা ইরান বেশ সোচ্চার। যদি ইরানের মতন সৌদি আরব বা অন্য কোনো দেশ হতো, ওই একই পরিণতি তাদেরকে বহন করতে হতো। তো কি করলো ইরানের বিরুদ্ধে? দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসে বসার পর ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে দেশটির উপর তিনি সর্বোচ্চ চাপ তৈরি করার উপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের ওই ঘোষণা দিয়েছেন। অর্থ বিভাগ বলেছে, তেহরানের তেল নেটওয়ার্ক এই নিষেধাজ্ঞার লক্ষ্য। ওই তেল নিয়ে হচ্ছে রাজনীতি, তেলের উপরেই হচ্ছে খবরদারি মার্কিন যুক্তরাষ্ট্রের। এখন ওই তেলটাকেই নিশানা করলো আবারও। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের সময় মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তিবিশেষ নতুন আরোপিত এই শাস্তিমূলক আওতার পড়বে। ইরানের উপর আগে থেকেই আরোপিত নিষেধাজ্ঞা সমূহ কার্যকর করতে নিয়মিতভাবে এরকম পদক্ষেপ নিয়ে থাকে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে দাবি করেন, ইরান সরকার তার তেলের রাজস্ব থেকে সুবিধা আদায় করার উপর মনোযোগ দিয়ে চলেছে, যার লক্ষ্য হলো নিজস্ব পারমাণবিক কর্মসূচির উন্নয়নে তহবিল জোগাড় করা, প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানুষ্যবিহীন আকারযান অর্থাৎ ড্রোন তৈরি এবং নিজের আঞ্চলিক সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া। বেসেন্ট বলেন, এসব অপতৎপরতায় অর্থায়ন নিশ্চিত করার ইরানের যে কোনো চেষ্টা জোরালোভাবে ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইরান দীর্ঘদিন ধরে তার তেল খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রপ্তানি আটকে দেওয়ার চেষ্টাকে জলদস্যুতা বলে প্রতিমান করে আসছে। তো এই হচ্ছে অবস্থা। অর্থ বিভাগ বলছে, অর্থাৎ মার্কিন অর্থ বিভাগ বলছে যে চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানও তেহরানের উপর আরোপ করা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। অর্থাৎ এইসব দেশ যাতে ইরানের সঙ্গে তেল নিয়ে কোনো রকম কারবার না করতে পারে, তেল আমদানি করতে না পারে, রপ্তানি না করতে পারে, সমস্ত ওইগুলিকেও নিউট্রাল করছে ইরান থেকে বিচ্ছিন্ন করার জন্য। এই হচ্ছে পরিকল্পনা। এই জন্য শুরুতেই বললাম যে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশ নিয়ে না এসেই প্রথমেই নেতানিয়াহুর সঙ্গে বৈঠক, এবং বৈঠকের পর একের পর এক পরিকল্পনা, কিভাবে মুসলিম বিশ্বের শক্তিগুলোকে আরো দুর্বল করা যায়, ধ্বংস করা যায়, এবং ইসরায়েলকে আরো আশকারা দেয়া, ইসরায়েলকে আরো শক্তিশালী করে একেবারে পুরো মুসলিম বিশ্বের উপরে ওই মধ্যপ্রাচ্যের উপর চাপ তৈরি করা যায়। সেটাই হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।